মুনিয়া তোমাকে আজকে সত্যিটা বলেই দিতে হবে। তুমি কার, আমার নাকি সবার? আপু, তোমার বাসার নাম্বারটা যেন কত? এই তো 9 নাম্বার রোড, 10 নাম্বার বাসা। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি আসতেছি। আপু, আপু, কি রে, কি হয়েছে? কি রে, কি হয়েছে তোর? এমন হাঁপাচ্ছিস কেন? সব বলছি, দরজাটা ভালো করে লাগাও আর আমাকে গ্লাস পানি দাও। আচ্ছা তুই তুই বস, আমি পানি নিয়ে আসতেছি। এই না ধর পানি। আচ্ছা এখন বলতো কি হয়েছে? আপু, আমি আর হোস্টেলে থাকবো না, আমি এখন থেকে তোমার বাসায় থাকবো। আচ্ছা ঠিক আছে, তা না হয় থাকবি, কিন্তু বাইরে চিল্লাচিল্লি করছো ওরা কারা? এই মুনে, এই প্রতারক ভণ্ড, নিচে আসো। আরে ভাই চেঁচামেচি করেন না, দেখতেছি বিষয়টা, আমি দেখতেছি। আপু, ওরা আমার এক্স বয়ফ্রেন্ড। মানে? আপু, তোমাকে আমি বলছিলাম না আমি ভালো হয়ে যাব, এই হচ্ছে ভালো হওয়ার ফলাফল। বাইরের কারা চিল্লাচিল্লি করতেছে, পুরো মাথাটা ধরাই ফেলছে। কি জানি, আমি তো কিছু জানি না, মনে হয় ওই সবজি টবজিওয়ালা হবে হয়তো। সবজি হলো চিল্লাচিল্লি করবে কেন, এটা তো বুঝলাম না। এটা কে? কেন তুমি চিনো না? ও মুনিয়া, আমার কাজিন। হাই। ওই আমি নিচে গিয়ে দেখতেছি কারা চিল্লাচিল্লি করতেছে। এই এখন বল। এই মুনিয়া, প্রতারক, বাইরে আসো। আস্তে আস্তে আস্তে। এই যে কি সমস্যা, কি কারা আপনারা? বাসার সামনে তো হাউকাউ কিসের? আরে ভাই, আমার গার্লফ্রেন্ড ঢুকছে এই বাসায়। আরে তোমার গার্লফ্রেন্ড মানে? আরে তোমার কি একার গার্লফ্রেন্ড নাকি? আমারও গার্লফ্রেন্ড ঢুকছে এই বাসায়। আস্তে, বুঝলাম না এতজনের এতগুলা গার্লফ্রেন্ড এই বাসায় কেমন? আরে এতগুলো লোকের এতগুলো গার্লফ্রেন্ড না তো, এতগুলো লোকের একটা মাত্র গার্লফ্রেন্ড। দাঁড়ান, আমি আপনার ছবি দেখাইতেছি। এই যে, আর আজকে আমরা ওটা ধরতে আসছি। এই মেয়ে? আচ্ছা ভাই, আপনারা শান্ত হয়ে দাঁড়ান, আমি ব্যাপারটা দেখতেছি। দাঁড়ান, আমি ওরা নিয়ে এসেছি। ঠিক আছে, যান। এই ভাই, আমার তো এই ছেলেটার সুবিধার মনে হচ্ছে না, তার মানে এইটাও আর একটা বয়ফ্রেন্ড। আমারও তাই মনে হচ্ছে, মনে হয় প্যাসে পড়ে ওর বাসায় এসে উঠছে। তাই মনে হচ্ছে। তুই যে কি করিস না। ভাবি, বাইরে কারা জানো? আরে আমি তো ভাবছিলাম কে না কারা জানে, অপরিচিত লোকজন বাইরে চিল্লাচিল্লি করতেছে। না, সবাই দিদিকে পরিচিত লোকজন, সবই তোমার বোনের আশিক দেওয়ানা বয়ফ্রেন্ড। সবাই তোমার বোনকে গণদোলাই দিতে আসছে। আরে না না, ওরা ওর বয়ফ্রেন্ড না, ওরা ওর এক্স। আর ও এখন ভালো হয়ে গেছে, তাই না মুনিয়া? হ্যাঁ, আমি একদম ভালো হয়ে গেছি, আমি এখন থেকে শুধু পড়াশোনা করব আর পড়াশোনার মধ্যেই থাকবো। অনেক পড়াশোনা হয়েছে, এই তুই ওর নিজে ঝামেলা হচ্ছে, মিটমাট করা লাগবে। না না, আমি একা ওদের সাথে পারবো না। পারবো না মানে? আমি কি তোর বক্সিং খেলতে নিয়ে যেতিস ওদের সাথে? হ্যাঁ, সবাই গিয়ে যা সরি বলবি। আয়। না আপু, আমি যাবো না। ভাবি ওর যাইতে বল, কিন্তু এখন বিশাল ঝামেলা হয়ে যাবে এই জায়গায়। আচ্ছা যা যা। না, আমার ভয় লাগছে। আচ্ছা তুই না আছে তো? যাবি না মনি? আয়। আস্তে দিয়ে যা। যাবো না আমি, আমাকে ধরে মারবে। ভাই, এইটা আপনাদের গার্লফ্রেন্ড না? হ্যাঁ, এই যে তুমি আমার সাথে কেমনে বাটপাড়া করতে পারলা? হ্যাঁ, যা আবার হইছে, সে এখন সবার সামনে আপনাদেরকে সরি বলবে। এই সরি কও। আমি তো অলরেডি সরি বলে দিয়েছি, কালকে রাত্রে মেসেঞ্জারে একটা গ্রুপ খুলে সবাইকে সেখানে অ্যাড করে সবাইকে একসাথে সরি বলে দিয়েছি। বাহ, অসাধারণ পালি। হ্যাঁ, সবারে ভার্চুয়ালি সরি কইছিস, এখন সামনাসামনি সরি কর। হিমেল,
আই এম সরি। আসলে হয়েছে কি, আমার মনটা একটু নরম তো, তাই যেই আমাকে প্রপোজ করে আমি রাজি হয়ে যাই, আমি কাউকে না করতে পারি না। এখন আমি কারোর সাথে রিলেশন রাখতে চাচ্ছি না, তোমাদের সবাইকে আমি সরি। খুব ভালো। তোমার যে আমি গিফট গুলো দিয়েছিলাম ওগুলো ফেরত দাও। যা যা, ফেরত দে। তোমার কোন গিফট গুলো যেন? ওরে বাপ, তোমার কোন গিফট গুলো যেন সব ভুলে গেছে। ওই যে হাতে আইফোনটা, ওই যে ঘড়িটা, দাও ফেরত দাও। এই, কি তামসা লাগাইছস? ধর। মেহেদি, তোমাকেও সরি। তুমি যে গিফট গুলো দিয়েছিল সেগুলো তো সব খাবার ছিল, আর আমি সব খেয়ে ফেলছি, এখন ওইগুলো ফেরত দিতে পারছি না। বাহ, খাবার হজম হয়ে গেছে, সব ভুলে গেছো? ওই যে তুমি জুতাটা পরে আছো, ওই যে দড়ির ব্যাগ, সব তো আমার দেওয়া। কি দাঁড়ায় আছো কেন? দাও। আর এই যে পিছে ভাই, কি আপনার? কি কথাও তো বলতে পারেন না, কি আপনার? কি ভাই আমি তো কসমেটিক দোকানদার ভাই, আমি যে দুল আর আংটিটা গিফট করছি ভাই। আরে কি সহজ সরল মানুষ, ভালো মানুষ প্রেম করতে আসেন কেন? হ্যাঁ, আরে এই তুই ঠকাইলে বাকিগুলারে ঠকাই, এই এরকম সহজ সরল মানুষের ঠকাইলি কেন? হ্যাঁ, দাদা দাদা সব ফেরত দে। নেক্সট কে? আরে ভাই, সবাই তো সব জিনিস খুলে দিছে, আমি তো ওই জামাটা দিছিলাম। কিরে, তোর তো কিছুই নাই রে, খালি তুই একলা আসোস, কি করবি? আচ্ছা, আমি বিষয়টা দেখতেছি। কত জামার দাম? কত? আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, 11,000 টাকা। 13 টাকা মানে? তুই নিজে পর 150 টাকা দামের ফুটপাতের শার্ট, আর গার্লফ্রেন্ডে গিফট করো 13,000 টাকা। ও দিতে চাইলেও না, আমি তোর দিব না। সবাই সবকিছু পাইলেও তুই কিছু পাবি না, তুই যা, এটা তোর শিক্ষা, যা। আচ্ছা ভাইরা শোনেন, এখন থেকে প্রেম করতে হলে একটু বুঝে শুনে প্রেম করবেন। প্রেম করার আগে একটু ভালো মতো দেখবেন যে আপনার গার্লফ্রেন্ডের ক্যারেক্টার টাইট নাকি ঢিলা। হয়েছে, আপনার জ্ঞান দেওয়া লাগবে না। ঠিক আছে, যাইতেছে, এই চলেন। জ্ঞান দেওয়া লাগবে না? আরে বেটা, জ্ঞান নেতা দেখেই তো এইসব মেয়েগুলোকে প্রেম করে ধরা খাস। সব নিয়ে গেল। এই চল, তোর আমি বাসায় আয়। কি এই, কি মনে থাকবে তো? কোনো ছেলের দিকে তাকানো যাবে না, কারোর সাথে কথা বলা যাবে না, প্রেম করা যাবে না, ক্রাশ খাওয়া যাবে না। হ্যাঁ, ক্রাশ খাওয়া যাবে না মানে? ক্রাশ তো আমি অলরেডি খেয়ে গেছি চান্দু। আচ্ছা বাবা, ঠিক আছে, মনে থাকবে। ওই এমনিতে ভালো মেয়ে, কিন্তু মনটা একটু জাস্ট নরমই যায়। নরমও ভালো, কিন্তু এত নরমও ভালো না। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, থাকুক, দেখি কি করে। তুমি ওর চোখে চোখে রেখো। আচ্ছা ঠিক আছে। আমি ব্যাগটা যাচ্ছি। আচ্ছা তুই চল, তোর রুমটা আমি দেখিয়ে দিই, আয়। এই রিক্সা থামাও। কি সমস্যা? কি কোলেইসে বসো, কোলেইসে বসো আমার। তুই তো সাংঘাতিক জিনিস রে। না না না, তোর সাথে রিক্সাতে যাওয়া যাবে না। নাম, রিক্সা দিয়ে নাম, হাঁটতে হাঁটতে যাবো, নাম। সমস্যা নেই, হেঁটে যাওয়ার মধ্যেও একটা ব্যাপার আছে। কোনো ব্যাপারই না, একদম মুখ বন্ধ, চুপ, চুপচাপ রাস্তায় হাঁটতে থাকবি। এই মামা, তুমি চলে যাও তো। এই সর, শোন, অলওয়েজ তোর আর আমার ভিতরে 100 দূরত্ব বজায় রাখবি, অলওয়েজ ডিসটেন্স মেনটেন করবি। সর। কেন
100 হাত দূরত্ব বজায় রাখবো কেন? আমি কি ট্রাক না? ট্রাক না, তুই ট্রাকের চাইতে বড় জিনিস। অলওয়েজ তোর আর আমার মাঝখানে কমসে কম 100 হাত দূরত্ব বজায় রাখবি। মাত্র কয়েকটা প্রেম করেছি বলে সারা জীবন এইভাবে কথা বলবো নাকি আমার সাথে? আমি তো বলছি আমি ভালো হয়ে গেছি, শুধু মনটাই একটু আর কি নরম। মনটা একটু নরম, তাই না? শোন, তুই এইসব ডায়লগ বলতে আমার সাথে জারিস না রে। হ্যাঁ, তোর আমি খুব ভালো মতোই চিনছি, তুই জিন্দেগি তো ভালো হবি না। না, আমি সত্যি বলতেছি আমি ভালো হয়ে গেছি। শোন, একটা কথা বলি, দেখি স্বর্গে গেলেও ধান বান। আমি তো ঢেকি না। তুই তো ঢেকি না, তুই ঢেকির কারখানা। যা, ওদিক যা। ভাই, কাপড়গুলো রনি করে দিন। ভাই এখন তো পারবো না ভাই, ব্যস্ত, হাতে কাজ আছে। না না, এখন করা লাগবে না তো, আপনি এখন করে রাখেন, আমি বিকালে বা সন্ধ্যা এসে নিয়ে গেলাম। ভাই আমার আগামী 1 সপ্তাহ পর্যন্ত আমার হাতে প্রচন্ড কাজ, আমি পারবো না। আমি পাশে মতিন ভাইয়ের দোকান আছে, আপনি ওখানে দিয়েছেন। কেন ভাই, এখন করলে সমস্যাটা কি? আপনি না ভাই, বাংলা কথা আপনি বুঝেন। আমি ব্যস্ত আছি, আপনি দেখতে পাচ্ছেন আমি ব্যস্ত আছি। আমি বললাম 1 সপ্তাহ ব্যস্ত, পাশে দোকানে যান। এই রে, তুই ধর, আমি পাশের রোডে গিয়ে দেখি আর কোনো লন্ড্রির দোকান আছে কিনা। হ্যাঁ, থাক। আচ্ছা ভাই, সামনে কোনো লন্ড্রির দোকান খোলা আছে? আর এখানে আশেপাশে ফারুক ভাই লন্ড্রির দোকান ছাড়া আর কারো লন্ড্রির দোকান নেই। খালি ফারুকেরটাই খোলা আছে? হ্যাঁ, ফারুক ভাইটাই খোলা আছে। এই, তুই জায়গা কেন? হ্যাঁ, আর কাপড় কই? বাহ, আপনি না মহা বিজি, আপনি না কিছুতেই কাপড় লন্ড্রি করতে পারবেন না। 1 সপ্তাহ আগে নাকি আপনি একদমই ফ্রি নাই, এমন নাচতে নাচতে কাপড় ইস্ত্রি করতেছেন, ঘটনা কি? আপনি রেগে যাচ্ছেন কেন? মানে আপনার তো খুশি হওয়ারই কথা, আমি আপুর কাপড়গুলো দ্রুত আয়রন করে দিচ্ছি। তুই কি করছিস? তুই কি করছিস? এমন যে জামরা বেড়া নাচতে নাচতেন কাপড়ের লন্ড্রি করতেছে। ভাই আপনি রাগ করবেন না প্লিজ, আপনি বসুন। মানে মুনিয়াপা আমার পরিস্থিতি তো, তাই ভাবলাম আর কি কাপড়গুলো দ্রুত আয়রন করে দিই, এই আর কি। ওরে বাবা, মুনিয়া আপা না? তো নামও আদান প্রদান হয়ে গেছে, তাই না? তো নাম্বারটা নেন নাই কেন? নাম্বার নেন, তাই নাম্বার দে। ভাই নাম্বারটা আমাকে দিয়েছে লাস্টের 66। বাহ 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 বাহ, অসাধারণ। হ্যাঁ, তোরে বলছিলাম না, দেখি স্বর্গে গেল ধান বানে। আরে আমি তো কিছুই করি নাই, আমি তো জাস্ট ওনাকে একটু রিকোয়েস্ট করেছি। এখন উনি যদি আসক্ত হয়ে যায় আমার কি দোষ? না না না, কোনো দোষ নেই, আমি জানি। এই যে ভাইয়া শুনুন, মুনিয়ার কাপড়, আপনার কাপড়, আর যদি পারেন আপনার পরিবারের সবার কাপড় আমার এখানে দিয়ে যাবেন। আর যদি না নিয়ে আসতে পারেন, আমি নিজে যেয়ে ওখান থেকে নিয়ে আসবো, কোনো সমস্যা নেই। হইছে হইছে, এত পীড়িতের দরকার নাই ভাই, আমার হাত পা আছে। হ্যাঁ, আপনি লন্ডি করে রাখেন, আমি বিকালে বা সন্ধ্যায় এসে নিয়ে যাচ্ছি। বিল কত হইছে? না না, বিল দেওয়া লাগবে না, এখন থেকে মুনিয়ার বিল এবং আপনার বিল সব ফ্রি। থ্যাংক ইউ ফারুক। বাহ, দুইটা খুব মিলছে। বাহ, তুই বাসায় আয়। এই আয়। সি 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 সি, তুই শেষমেশ লন্ডিওয়ালারও ছাড়লি না? সি, বিশ্বাস করো আমি কিছুই করি নাই, আমি জাস্ট ওনার মুখের দিকে তাকে একটু মুচকি মুচকি হাসি দিছি, ব্যাস কাজ হয়ে গেছে। ও, তুমি মুস্কি মুস্কি হাসি দিছো, আর ওই বেটা তার সমস্ত ব্যস্ততা ফেলে তোমার কাজ শুরু করছে, তাই তো? আমার শিখাস। এই, তুই সত্যি করে বলতো তুই কি করছিস?